আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আসলে অনেকেই বলবে যে ব্যস্ত তো অনেকেই থাকে, কিন্তু ভিডিও তো ঠিক মতোই দেয়। তো আসলে আমার ব্যাপার, আমি আসলে যার জায়গা থেকে সে আসলে ওইটা উপলব্ধি করতে পারে যে তার কীরকম পরিস্থিতি। আমি এতদিন যেরকম পরিস্থিতিতে ছিলাম, সেখানে ভিডিও এডিট করা, ভিডিও করা বা ভয়েস দেওয়ার মতো কোনো আসলে পরিস্থিতি আমার কাছে ছিল না। তো দেখা গেছে আমি কেক ঠিকই তৈরি করেছি বা ডেলিভারিও দিয়েছি, যেহেতু এটা আমার বিজনেস। আমি বিজনেসটা তো একদম অফ রাখতে পারি না। তারপরে যেহেতু আমি একজন হাউসওয়াইফ, দেখা গেছে আমার বাসায় অনেক মেহমান ছিল। রোজার মধ্যে তো দেখা গেছে অনেক কাজ থাকে। তারপরে ঈদের ছুটিতে অনেক দিন মেহমান ছিল, রান্না বান্না বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকে। তারপরে বিভিন্ন প্রোগ্রাম থাকে, এগুলো মেনটেন করে তারপরে ভিডিও করা, তারপরে কেক ডেলিভারি দেওয়া, সব কিছু কিন্তু আমারই করতে হয়। আর ভিডিওটা এডিট করার মতো কিন্তু ওই টাইম বা ভিডিও করার মতো ওই টাইম কিন্তু আমি পাইনি। দেখা গেছে আমার কেক, আমি সব সময় আমার রান্না বা আমার ঘরের যে কাজগুলো, সেগুলো আমি সব কিছু করে তারপরে কিন্তু আমি কেকের কাজ করি। এটা আমি সবসময় আপনাদেরকে বলি। হয়তো অনেকেই বলবেন যে আমরাও তো এরকমই করি, কিন্তু দেখা গেছে আমি সকালে একটা আমার কেকের অর্ডার আসলো, আমি তখন আমার দেখা গেছে রান্না করতেছি বা অন্য কাজ করতেছি। তো আমি হাতের কাজটা সেরে তারপরে আমি কেকের কাজটা করি, যাতে আমার এই কাজে কোনো সমস্যা না হয়, রান্না বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি না হয়। এই দিকটা আমি দেখে তারপরে আমি আমার এই কাজটা করি, যাতে কেউ বলতে না পারে যে বিজনেস করে তো একদম সংসারের দিকে মন নেই। তো এই কারণে কিন্তু আমি ওই কথাটা যাতে আমার শুনতে না হয় বা এরকম, এই কারণে কিন্তু আমি সব কিছু মেনটেন করে তারপরে আমি আমার কেকের বিজনেসটা করি। তো দেখা গেছে আমি তাড়াহুড়োর মধ্যে সবসময় কেকের বিজনেসটা চালু রেখেছি, কিন্তু ভিডিও করা এবং এডিট করার মতো ওরকম টাইম আমার কাছে ছিল না। তো আজকে এই কেকটাও ছিল আমার চাঁদ রাতের দিন, হ্যাঁ, ঈদের আগের দিনের কেক ছিল এগুলো। তো আমি আস্তে আস্তে এখন থেকে দেখা গেছে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্লিজ সাপোর্টটা আমার খুব দরকার। দয়া করে সাপোর্ট করবেন সবাই একটু। দেখা গেছে সবার পরিস্থিতি কিন্তু একরকম না। হয়তো যার জায়গা থেকে সে ওই জিনিসটা উপলব্ধি করতে পারে, যে আমার জায়গা থেকে আমি যেরকম উপলব্ধি করতে পারি যে আমার কাজটা কীরকম। দেখা গেছে সারাদিন পরিশ্রম করে তারপরে কেকের কাজ, রান্না বান্না সব কিছু ঠিকঠাক করে পরিবারের সবাইকে খাবার পরিবেশন করে সব কিছু করে কিন্তু ভিডিও করা, তারপরে ভয়েস দেওয়া, ওইরকম আসলে মন মানসিকতা বা শরীরে আসলে তখন আর যায় না, এরকম একটা অবস্থা। রোজায় তো এরকমই হয়েছে আমার। সারাদিন পরিশ্রম করার পরে রাতে আমার মনই চাচ্ছিল না যে ভিডিও করি বা কোনো কাজ করি। আর এডিট করা তো দেখা গেছে খুবই ধৈর্যের এবং ঝামেলার কাজ। তো এই কাজগুলো আসলে সব সময় মানুষের শরীরে যায় না। আর যেহেতু আমি নিজের ভিডিও নিজে করি, তারপরে এডিট করি, আমার মেয়ে করে, আমি করি, তো দেখা গেছে সব মিলিয়ে আসলে ওইরকম টাইম পাই না। আর ওরাও যেহেতু রোজা ছিল সবাই, তো ওদেরকে চাপ দেইনি। তো প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি চেষ্টা করব নিত্য নতুন আপনাদের নতুন নতুন ডেকোরেশন দেখানোর, এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম দেখতে চান আমি সেরকম চেষ্টা করব। দেখা গেছে যেহেতু আমি অর্ডারের কাজ করি, তো ওইভাবে কিন্তু অর্ডার না আসলে কিন্তু আমি সব ধরনের ডেকোরেশন দেখাতেও পারি না, যেহেতু ওইভাবে সময় পাই না। তো এই তো আমি হ্যালো কিটির একটা আসলে আমি জানিও না এটা হ্যালো কিটি নাকি, আমি যেরকম একটা পিকচার দিয়েছিল তো আমি করে দিয়েছি। তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা? একদম সিম্পলের মধ্যে। আর ডেকোরেশন তো বলার কিছু নেই, দেখেই আসলে বুঝতে পারবেন কীরকম করেছি। আর এই যে সিম্পলের মধ্যে আমার কাছে ডেকোরেশনটা খুব ভালো লেগেছিল।
একদম সিম্পল ছিল কিন্তু খুবই কিউট লাগছিল কেকটা। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আর নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।